মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025 ভূগোল পেজ নাম্বার 277 পেজের প্রশ্নের সেটটি আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা এবার স্টার্ট করি। নাম্বার 1 কি লেখা আছে? আবহরণের প্রক্রিয়া নয়, এটার উত্তর হবে ঘ, সঞ্চয়ী ভবন। নাম্বার 2 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1987 খ্রিস্টাব্দে, মানে অপশন ক। নাম্বার এবার 3 উত্তর হবে অপশন খ, চরম আর্দ্রতা। নাম্বার 4 উত্তর হবে জেট বায়ু। নাম্বার 5 উত্তর হবে চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। নাম্বার 6 উত্তর তোমরা সবাই লিখবে বিভাগ গ, ভারত মহাসাগরে। নাম্বার 7 উত্তর হবে ঘ, মিথেন। নাম্বার 8 উত্তর লিখবে সবাই তোমরা ঘ, চন্দ্রভাগা। নাম্বার 9 উত্তর হবে খ। এবার নাম্বার 10 উত্তর হবে হিমালয়। নাম্বার 11 উত্তর হবে ক, বিশাখাপত্তনম। নাম্বার 12 উত্তর হবে ক, হরিয়ানায়। নাম্বার 13 উত্তর হবে অষ্টমুদি খ। নাম্বার 14 উত্তর তোমরা সবাই লিখবে বিভাগ খ, MSS। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ করব 2, 1, 1। ক্লিয়ার? তাহলে প্রথম 2, 1, 1 প্রশ্ন প্রথম লেখা আছে যে কলকা নদীর এল ক্যানন দা। কলকা নদীর পৃথিবীর বৃহত্তম গিরিখাত, এটা হবে অশুদ্ধ। 2, 1, 1 অশুদ্ধ। আমরা কত পেজে করছি? 277 পেজে প্রশ্নের সেটটি কিন্তু আমরা এই ভিডিওতে করছি। এবার 2, 1, 2 প্রশ্ন লেখা আছে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, অশুদ্ধ। নাম্বার 2, 1, 3 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, শুদ্ধ। নাম্বার 4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, অশুদ্ধ। নাম্বার 5 হলো পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটা হবে অশুদ্ধ। এবার আমরা 6 শ্রীলঙ্কা ভারতের, এটা শুদ্ধ হবে 5 নাম্বারটা, সরি। পুনর্নবীকরণের ফলে পুরনো কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, 5 নাম্বার শুদ্ধ হবে। এটা ভুল লিখেছে আমার স্টুডেন্ট, শুদ্ধ হবে। এবার আমরা একটা 6 নাম্বার করব। শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, অশুদ্ধ। নাম্বার এবার 7, 2, 1, 7 পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটা হবে অশুদ্ধ। এবার আমরা 2, 2, 1 মানে শূন্য স্থান প্রশ্নের সমাধান করব। তারা প্রথম প্রশ্ন লেখা আছে হিমবাহ ও জলধারা বায়িত নুড়ি বালি ও কাঁকর ইত্যাদি সঞ্চয়িত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলে। অ্যান্সার হবে WBO বলে, রং বললাম ক্যানিয়ন বা খাঁড়ি বলে, সরি। এটা 2, 2, 1 কত উত্তর হবে? ক্যানিয়ন বা খাঁড়ি বলে। এবার নাম্বার 2 ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একককে ড্যাশ বলে, অ্যান্সার হবে WBO বলা হয়। এবার 2, 2, 3 এটা সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, অ্যান্সার হবে 2, 2, 3 অ্যান্সার হবে কাগজ। এবার 2, 2, 4 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি, অ্যান্সার হবে 2.17 গুণ বেশি। এবার 2, 2, 5 হিমালয়ের এত মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়? 2, 2, 5 হিমালয়ের 4000 মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়? পাইন বা ফার উদ্ভিদ দেখা যায়। এটা কিন্তু এখানে ভুল আছে, এটা উচ্চতা, এটা কিন্তু হবে না। এবার 2, 2, 6 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে? নদী ভিত্তিক সেচ পদ্ধতিতে। এবার 2, 2, 7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো ড্যাশ, অ্যান্সার হবে জাতীয় সড়ক পথ হলো 44। এবার 2, 2, 8 উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হলো ড্যাশ, অ্যান্সার হবে পাস্কাল। এবার হলো 2, 3, 1 প্রশ্নের সমাধান করব। নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নিম্ন দিকে। 2, 3, 1 2, 3, 2 প্রশ্ন তুষার ভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? অ্যান্সার ফোন বায়ুকে বলা হয়। এবার 2, 3, 3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? প্যাসিফিক মহাসাগর। তারপরে আবার
4 নম্বর আমরা করব। লেখায় ডিডিটি এর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার ডাইক্লোরোফিনাইন ট্রাইক্লোফিনিন ট্রাইক্লোথিন ডাইক্লোফিনাইন ট্রাইক্লোথিন। ক্লিয়ার? তারপরে হলো 2, 3, 5। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? ভারতের চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। এবার আমরা 2, 3, 6 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? নীলগিরি গিরিপথ। এবার 2, 3, 7 পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। অ্যান্সার হবে সেচ পদ্ধতি। এবার 2, 3, 8 মৌজা মানচিত্রের স্কেল কত? অ্যান্সার হবে মৌজা মানচিত্রের স্কেল হলো 1:4000 কিলোমিটার, মানে 4000 মিটার। এবার 2, 4, 1 মানে যে ছক আছে ভূগোল, তোমাদের 279 পেজ বের করলে বুঝতে পারবে যে ছক দেওয়া আছে ওই ছকটির উত্তর করছে। তাহলে প্রথম 2, 4, 1 এর উত্তর হবে, তোমরা লিখবে মুম্বাই। এবার 2, 4, 2 এর উত্তর হবে যোধপুর। ক্লিয়ার? আচ্ছা, এবার 2, 4, 3 এর উত্তর হবে শিলং। এবার 2, 4, 4 এর উত্তর হবে কেরল উপকূল। এবার বিভাগ্য 3-এর 1 নাম্বার মানে বড় প্রশ্ন করব আমরা, যেটা 2 মার্কের দেওয়া আছে। লেখা আছে পলল শঙ্কু কি বা পলল বেজনী কি? অ্যান্সার মধ্যগতির শুরুতে নদী যখন পার্বত্য প্রবাহে ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত পলিরাশি নুড়ি পর্বতের পাদদেশে শঙ্কু বা ত্রিভুজ আকারে সঞ্চয়িত হয়, তখন তাকে পলল শঙ্কু বলে। এবার 3-এর 1-এর অথবা প্রশ্ন লেখা আছে ট্রপোপজ কি? অ্যান্সার বায়ুমণ্ডলে একেবারে নিচের স্তরের নাম ট্রপোস্ফিয়ার। এই স্তরে ঊর্ধ্বসীমার যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও কমে না বাড়েও না, অর্থাৎ ধ্রুবক থাকে, তাকে ট্রপোপজ বলে। এবার আমরা 3-এর 2 নাম্বার প্রশ্ন করব। লেখা আছে অ্যালবেডো কাকে বলে? অ্যান্সার সূর্য থেকে পৃথিবীতে আগত মোট সৌর বিকিরণের 34% বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এবং এর দ্বারা ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের উত্তপ্ত হতে পারে না, একে অ্যালবেডো বলে। এবার 3-এর 2-এর অথবা লেখা আছে শৈবাল সাগর কাকে বলে? অ্যান্সার সাধারণত মহাসাগরের মধ্যভাগের স্রোতহীন শৈবাল শান্ত অংশকে শৈবাল সাগর বলে। এবার 3-এর 3 লেখা আছে ই বর্জ্য কাকে বলে? অ্যান্সার ই বর্জ্য বলতে বোঝায় বিদ্যুৎ চালিত বা বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ যেগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং ফেলে দেওয়া হয়েছে। এতে পুরনো টেলিভিশন, কম্পিউটার, ফোন, ফ্রিজ, বৈদ্যুতিক সামগ্রী ইত্যাদি। এবার আমরা 3-এর অথবা লেখা আছে কম্পোস্টিং কাকে বলে? অ্যান্সার কম ক্ষতিকারক জৈব বর্জ্য থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব সার বা কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এবার আমরা 3-এর 4 নাম্বার করব। অনুসারী শিল্প কাকে বলে? অ্যান্সার যখন কোনো শিল্প উৎপাদিত দ্রব্য সমূহে কাঁচামাল হিসাবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয়, তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলিকে অনুসারী শিল্প বলে। এবার 3-এর 4-এর অথবা 3-এর 4-এ অথবা লেখা আছে অনুসারী শিল্প বলতে অথবা 3-এর 4-এ অথবা লেখা আছে ভারতের সোনালী চতুর্ভুজ কি? অ্যান্সার ভারতের 4 প্রান্তে 4টি প্রধান শহর যথা কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাইয়ের মধ্যে সংযুক্তকারী 6 স্কিম লেন বিশিষ্ট জাতীয় সড়কপথ যা সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। এবার আমরা 3-এর 5 নাম্বার করব। লেখা আছে তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? অ্যান্সার তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টির কারণ নাম্বার 1 মৌসুমী বায়ু মূলত পশ্চিম উপকূল এবং মধ্য ভারতে বৃষ্টি নিয়ে আসে, তবে তামিলনাড়ুর পূর্ব উপকূলে পশ্চিমঘাট পর্বতমালায় এই বৃষ্টিপাত থেকে অনেকাংশে বঞ্চিত হয়। নাম্বার 2 এর ফলে এই অংশে তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। এবার আমরা অথবা কতর অথবা 3-এর 5-এর অথবা 3-এর 5-এর অথবা হলো সামাজিক বনসৃজন কাকে বলে? অ্যান্সার প্রধানত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের প্রয়োজনীয় কাঠ, ফলমূল
পশু খাদ্য ও অন্যান্য বনজ দ্রব্যের চাহিদা পূরণ করতে যখন অরণ্য সীমার বাইরে অব্যবহৃত জমি, যেসব খাল, নদী, বিদ্যালয়, অফিস প্রভৃতি উপযুক্ত জায়গা, রেল, সড়ক পথের দুই পাশের ফাঁকা জমি প্রভৃতি স্থানে অরণ্য সৃষ্টি করা হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলে। এবার আমরা 6 নাম্বার প্রশ্ন করব। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলির মধ্যে দুইটি লেখো। অ্যান্সার: ভূবৈচিত্র্য মানচিত্রের দুটি বৈশিষ্ট্য হলো, নাম্বার 1 আঞ্চলিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ, একটা বলে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার নাম্বার 2 প্রতিরক্ষা কাজে, এটাও আলোচনা করা হয়েছে। এবার 3-6 অথবা লেখা আছে উপগ্রহ চিত্রে সংজ্ঞা দাও। অ্যান্সার: পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশে যে চিত্র সংগ্রহীত হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয়। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ভূগোল, তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 ভূগোল 277 পেজের প্রশ্নের সেটটি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।